টেকনিক্যাল হোক, মেডিকেল হোক বা হোক বিএ বিএসসি, যে কোনো কোর্স নিয়ে যদি কলেজে ভর্তি হচ্ছ তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ওয়েলকাম টু অ্যাকিউর নলেজ চ্যানেল, সঠিক জ্ঞান এখানে। আজকের আমাদের ভিডিওর টপিকটা খুবই ক্লিয়ার। আজকের ভিডিওর টপিক কি? রিয়েলিটি অফ কলেজ। কলেজের বাস্তবতা কি? আমি প্রথমেই বললাম যে তুমি যে কোনো কোর্স নিয়ে ভর্তি হও, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, প্যারামেডিক্যাল, বিএ বিএসসি, পাস, অনার্স, যে কোনো কোর্স নিয়ে যদি তুমি কলেজে ভর্তি হচ্ছ তাহলে কিছু রিয়েলিটি, কিছু বাস্তবতা কলেজে তোমার জেনে নেওয়া খুবই প্রয়োজন। যে সমস্ত জিনিসপত্র ছেলেরা না বুঝে করে ভর্তি হয় এবং যে সমস্ত জিনিসপত্র না জেনে ভর্তি হওয়ার জন্য তাদের ভবিষ্যৎ পুরোপুরি ভাবে নষ্ট হয়ে যায়। বাস্তব জিনিসগুলো, এই বাস্তবগুলো জিনিসগুলো যে কোনো কলেজের জন্য প্রযোজ্য। তুমি কোন কোর্সে ভর্তি হচ্ছ সেটা গুরুত্বপূর্ণ নয়। প্রতিটি কলেজে তুমি এই জিনিসগুলো দেখতে পাবে এবং এই জিনিসগুলোর সাথে তোমাকে সম্মুখীন হতে হবে। তুমি যদি এইগুলোর সাথে ঠিকঠাক ভাবে ডিল করো তাহলে তুমি জীবনে নিশ্চয়ই বড় কিছু করবে। আর ঠিকঠাক ভাবে ডিল না করলে তোমার জীবন কিন্তু নষ্টও হতে পারে। তো এই বাস্তবগুলো চলো জেনে নিই আমরা। যে সমস্ত ছেলেরা কলেজে প্রথম ভর্তি হচ্ছে, সমস্ত ছেলেরা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দিয়েছে এবং তারা তাদের স্কুল জীবন শেষ করে প্রথমবার কলেজে ভর্তি হচ্ছে। কলেজ সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতা নেই এবং এই যে কলেজ স্কুলের থেকে যে কতটা আলাদা এবং কত যে তফাৎ স্কুলের থেকে সেটা তারা জানে না। এবং তারা যখন কলেজে প্রথম ভর্তি হয় এবং কলেজের আর স্কুলের যে পার্থক্যটা যখন তারা দেখে, তখন তারা বুঝতে পারে যে কলেজ এবং স্কুলের মধ্যে কত তফাৎ। এবং সেই সমস্ত তফাৎ দেখে বিভিন্ন লোভনীয় জিনিসে তারা পা দেয় এবং সেসবের জন্য তাদের মূল উদ্দেশ্যটা নষ্ট হয়। বিভিন্ন জিনিস, প্রতিটি জিনিসের মধ্যে স্কুল এবং কলেজের আকাশ পাতাল তফাৎ রয়েছে। তুমি যেমন মাধ্যমিক দেওয়ার পরে যখন 11-12 ওঠো, তখন তুমি যেমন দেখতে পেয়েছিলে যে তোমার সিলেবাসে এক বিশাল পরিবর্তন। তোমার এই ছোটি ছোটি বই হঠাৎ করে বিশাল মোটা মোটা হয়ে গেল, তোমার ছোট ছোট সিলেবাস হঠাৎ করে বড় বড় হয়ে গেল। তেমন কিন্তু এখানেও তুমি স্কুলে যে সিলেবাস দেখেছো তার থেকে কিন্তু ভিন্ন সিলেবাস তুমি দেখতে পাবে। দেখবে বিশাল বড় বড় সিলেবাস এবং সবই দেখবে যেন কঠিন আর কঠিন মনে হবে। এবং পরীক্ষার যে ধরন স্কুল এবং কলেজের মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে। তো হতে পারে শুনেছো, আবার অনেক হতে পারে শোনোনি, যে কলেজে সেমিস্টার ওয়াইজ এক্সাম হয়। এই সেমিস্টার কি? বছরে দুটো ফাইনাল পরীক্ষা হয়। ফাইনাল পরীক্ষাগুলোকে বলা হয় সেমিস্টার। বছরে দুটো করে হয়। তোমার 4 বছরের গ্রাজুয়েশন হলে তাই 8টা সেমিস্টার, গ্রাজুয়েশন হলে তোমাকে 6টা সেমিস্টার দিতে হয়। এই সেমিস্টার হলো তোমার একটি সিলেবাস, একটি পার্টের এন্ড এবং একটি সেমিস্টার হয়ে যাওয়া মানে সেকেন্ড পার্টের শুরু। তুমি যখন কলেজে ভর্তি হবে তোমার প্রথম সেমিস্টারটা হবে সেমিস্টার 1, তারপরে একটা সেমিস্টার শেষ হওয়ার পরে আরেকটা সেমিস্টার হবে সেমিস্টার 2। 6 মাস ছাড়া ছাড়া এই সেমিস্টার হয় এবং বছরে কি বললাম, দুটো সেমিস্টার হয়। এই যে তোমার সেমিস্টার, এই যে সেমিস্টারের কথা বলছি, তুমি কলেজে ভর্তি হওয়ার সাথেই তুমি প্রথম সেমিস্টারে উঠবে, প্রথম সেমিস্টারে সিলেবাস পড়বে এবং যখনই তুমি সেই সিলেবাসে ঢুকে যাবে তখনই তুমি জানতে পারবে যে সিলেবাসের মধ্যে কতটা তফাৎ, কতটা জটিল। এবং তুমি যতটা সোজা ভেবে এসেছিলে বা তুমি যতটা জটিল ভেবে এসেছিলে এটা তার থেকেও জটিল। তুমি আরো একটি জিনিস বুঝে নাও যে এই যে কলেজ, এই যে সেমিস্টার, এই সেমিস্টারের আগে হয় ইন্টারনাল। মানে তোমাকে আমি কি বললাম, তুমি যখন কলেজে ভর্তি হবে তোমার সেমিস্টার ওয়াইজে পরীক্ষা হবে। সেমিস্টারকে সেম বলেও বলা হয়, এইভাবে সেম 1, সেম 2 করে করে তোমার এক্সাম হবে। 8টা সেম পর্যন্ত বা 6টা সেম পর্যন্ত তোমার কিন্তু এক্সাম হতে থাকবে। এরপর সেমিস্টার একটি বললাম, একটি সেমিস্টারের শেষ মানে অপর সেমিস্টারের শুরু। তুমি যখন ভর্তি হবে তোমার সেমিস্টার 1 শুরু হবে। একটি সেমিস্টারের আগে মানে কি বললাম, সেমিস্টারটা হলো একটি পার্টের এন্ড। বছরে দুটো পার্ট, একটি পার্টের এন্ড হলো একটি সেমিস্টার। সেমিস্টারের আগে হয় আরো ছোট ছোট পরীক্ষা, যেটাকে বলা হয় ইন্টারনাল। কোন কোন কলেজে এক সেমিস্টারের আগে দুটো করে ইন্টারনাল হয়, কোন কোন কলেজে একটি করে ইন্টারনাল হয়, কিন্তু ম্যাক্সিমাম কলেজে দুটি করে ইন্টারনাল হয়। মানে তুমি বুঝতে পারছো যে এই যে সেমিস্টার, সেমিস্টার একটা বড় পরীক্ষা, বছরে দুটো বড় বড় পরীক্ষা তোমাকে দিতে হবে, আবার সেমিস্টারের আগে দুটো ছোট পরীক্ষাও তোমাকে দিতে হবে। এবারে তুমি জানো যে আমি কি বললাম, বিএ বিএসসি, টেকনিক্যাল লাইন, মেডিকেল লাইন, এসব লাইনে কিন্তু অনেক সাবজেক্ট রয়েছে যেগুলোতে পুরো পুরো প্র্যাকটিক্যাল রয়েছে। মানে টেকনিক্যাল লাইন এবং মেডিকেল লাইনে তো প্র্যাকটিক্যাল সমস্ত সাবজেক্টেই বা সমস্ত কোর্সেই রয়েছে, কিন্তু বিএ বিএসসির মধ্যেও অনেক সাবজেক্ট রয়েছে যেগুলোতে প্র্যাকটিক্যাল রয়েছে। তো সেই সমস্ত সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমাকে কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে, রিটেন এক্সাম দিতে হবে, আবার দিতে হবে ভাইভা। মানে তোমাকে রিটেন ওয়াইজও পরীক্ষা দিতে হচ্ছে, প্র্যাকটিক্যাল ওয়াইজও পরীক্ষা দিতে হচ্ছে, আবার ভাইভা ওয়াইজও পরীক্ষা দিতে হবে। ভাইভা মানে কি? মুখস্থ তোমাকে কিন্তু ধরা হবে, মুখে কোশ্চেন জিজ্ঞাসা করা হবে, তোমাকে কিন্তু মুখে উত্তর দিতে হবে পার্সোনালি। তো এই জিনিসগুলো সমস্ত কিছু কিন্তু কলেজে রয়েছে এবং ম্যাক্সিমাম কলেজ কিন্তু এটাকে কড়াভাবে মান্য করে। এরপর তুমি মনে করো সেমিস্টারে আছো, তাহলে তুমি বুঝতে পারছো যে দুটো ছোট পরীক্ষা দিতে হবে, তারপরে একটি বড় পরীক্ষা দিতে হবে। এখানে তোমার রিটেন টেস্ট হবে, আবার তোমার রিটেন টেস্টের পাশাপাশি তোমার ভাইবা হবে এবং প্র্যাকটিক্যাল এক্সামও কিন্তু তোমাকে হবে। আর শুধু কিন্তু এক্সাম নয়, তোমার ক্লাসও কিন্তু এরকম ভাবেই হবে। প্র্যাকটিক্যাল ক্লাস আলাদা হবে এবং থিওরি ক্লাস তোমার কিন্তু আলাদা হতে হবে।
এবারে তুমি বুঝতে পারছো যে তোমার কলেজে তাহলে কতটা প্রেসার থাকবে। সারাদিনের প্রায় ম্যাক্সিমাম সময়টাই তোমাকে কলেজে নিয়ে নেবে, এবং কলেজে যেটা রয়েছে অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া, প্রায় ম্যাক্সিমাম কলেজে 75% অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া রয়েছে। এরিয়া ধরুন তোমাকে 75% ক্লাস করতেই হবে, মানে তোমার যদি বছরে 100 দিন ক্লাস হয় তাহলে তোমাকে 75 দিন ক্লাস কিন্তু তোমাকে করতেই হবে, এবং এই অ্যাটেন্ডেন্স তোমার যদি ফুলফিল না হয় তাহলে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে দেওয়া হবে না। আর তুমি যদি পরীক্ষা দিতে না পাও তাহলে তুমি সেমিস্টারে বসতে পারলে না, এবং তোমাকে ঘুরে ওই সেমিস্টার আবার দিতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই সমস্ত শুনে বুঝতেই পারলে যে কলেজ কিন্তু মোটেও সোজা বিষয় নয়, এবং আমিও তোমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে কলেজ মোটেও কিন্তু সোজা বিষয় নয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ছেলেমেয়েরা এই সমস্ত জিনিস নিয়ে বহু বাজে কথা রটিয়েছে, যে কলেজে পড়াশোনার চাপ কম। অনেকে আবার বলে যে কলেজে আবার কে পড়াশোনা করে, কলেজে পরীক্ষার আগে শুধুমাত্র পড়া হয়, সেমিস্টারের আগে শুধুমাত্র পড়া হয়। এখন যেমন রয়েছে যে ফেল করার কোনো সিস্টেম নেই, তুমি যদি কোনো সাবজেক্টে ফেল করো তাহলে সেটি সাপ্লি হয়ে যায়, এবং তুমি পরের বছর সেটিকে ক্লিয়ার করতে পারবে। তো সেই দরুন অনেক ছেলে মেয়ে আবার অনেককে বোঝায়, যারা নতুন আসে, যারা ফ্রেশার্স, তাদেরকে বোঝানো হয় যে চাপের কিছু নাই, তুই যদি সাপ্লি পাস তাহলে চাপের কি আছে, তুই পরের বছর সেটাকে ক্লিয়ার করলেই হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এই সমস্ত জিনিস কিন্তু তোমাকে অনেক লোকে অনেক কিছু বোঝাবে, তোমার ব্রেন কিন্তু ওয়াশ করবে, তোমার ভর্তির আগে আবার ভর্তির পরে। প্রথম প্রথম বহু সিনিয়র তোমাকে এই সমস্ত জিনিসপত্র বোঝাবে যে কোনো ব্যাপার নয়, আমার কলেজে কেউ বেশি পড়ে না, সেমিস্টারের আগে 1 মাস আগে পড়লেই হয়ে যাবে, ঠিক আছে, 75% ক্রাইটেরিয়া কত মানার দরকার নেই, কোনো চাপের নেই, সাপ্লি পেলে পরের বছর ক্লিয়ার করলেই হয়ে যাবে। এই সমস্ত জিনিসপত্র তোমাকে কিন্তু বোঝাবে। এই পাশাপাশি অসুবিধা রয়েছে যে কলেজ এবং স্কুলের মধ্যে কি বললাম যে অনেক তফাৎ। কলেজে তুমি কার সাথে ঢুকলে, কার সাথে বেরোলে, কলেজে কার সাথে তুমি হাঁটছো, কার সাথে তুমি বসলে, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু লক্ষ্য করা হয় না। ম্যাক্সিমাম কলেজই প্রায় কোয়েট কলেজ, এবং সেই সমস্ত কলেজে ছেলে মেয়ে একসাথে, এবং সেখানে কে কার সাথে বসলো, কে কার সাথে ঘুরলো, কে কার সাথে কথা বললো, তার সাথে কিন্তু কোনো যায় আসে না। এখানে কলেজ, এখানে প্রফেসররা আসবে, লেকচার দেবে, নিজেদের ক্লাস করাবে, চলে যাবে। তোমার দায়িত্ব, তুমি নিজে যদি ক্লাসটা মন দিয়ে করো তাহলে তুমি শিখলে, তুমি যদি নিজে মন দিয়ে ক্লাসটা না করো তুমি কিন্তু শিখতে পারলে না, এবং এট দ্য এন্ড যখন তুমি সেমিস্টার দিবে তখন কিন্তু তুমি পারবে না, এবং তোমার ভবিষ্যৎ কিন্তু অনেক অনুজ্জ্বল রয়েছে। ছেলে মেয়ে যারা কলেজে ভর্তি হয় তাদের বাড়ির থেকে কলেজটা দূরেই হয়, কারণ ম্যাক্সিমাম ছেলে মেয়ের বাড়ির কাছে তো আর কলেজ হয় না, বা সবাই বাড়ির কাছে কলেজে ভর্তিও হয় না। তো এর ফলে অনেক ছেলে মেয়ে রয়েছে যাদের বাড়িতে পুরোপুরি ভাবে স্বাধীনতা পায় না, অনেক ছেলে মেয়ে রয়েছে যে স্বাধীনতা পায় কিন্তু তারা তাদের ইচ্ছা মতো কাজ করতে পারে না। এরপর তারা যখন বাড়ির বাইরে দূরে কোনো কলেজে যায়, তারা হোস্টেল, মেস, পিজি, বিভিন্ন জায়গায় যারা থাকে, এবং তাদের মাথার উপর আর কেউ থাকে না, তারা পুরো ফ্রিডম পেয়ে যায়, এবং এই যে ফ্রিডম, এই যে মাথার উপর কেউ না থাকা, এটাকে তারা পুরোপুরি ভাবে উপভোগ করার চেষ্টা করে। তাই তারা হয় ফার্স্ট সেমিস্টার থেকে, কেউ সেকেন্ড সেমিস্টার থেকে, কেউ থার্ড সেমিস্টার থেকেই শুরু করে দেয় নিজের ফ্রিডমের উপভোগ করা, এবং যা যা তার মন যায় তা তা সে করতে শুরু করে দেয়, ঘোরাঘুরি, সময় নষ্ট, সব থেকে বেশি সে ফাঁকি দেয় পড়াশোনাকে। কিন্তু যখন তার 3টে বছর কমপ্লিট হয়ে যায়, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করে যখন তার 3টে বছর কমপ্লিট হয়ে যায় এবং সে সেম সিক্সে চলে আসে, সিক্সে, তখন সে বুঝতে পারে যে আমার আর ফাইনাল ইয়ার বাকি আছে, আমার সাপ্লি হয়তো 2 বা 4টা সাপ্লি রয়েছে, এই সাপ্লি গুলো ক্লিয়ার করা বাকি আছে, এবং আমি সেমিস্টার 7-এ চলে এসেছি। মানে এবারে যদি আমি ক্লিয়ার করতে না পারি তাহলে আমার কিন্তু ইয়ার ব্যাক চলে আসবে, এবং 4 বছরের গ্রাজুয়েশন 5 বছর হয়ে যাবে। কেউ যদি 3 বছরের গ্রাজুয়েশন করছে তাহলে সে দেখে যে আমার 2টো ইয়ার কমপ্লিট, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আমার রেজাল্টও ভালো নয়, আমার কিছুই ভালো নয়, এবং শেষে যে করে সে দেখে যে আমার অবস্থা খুবই খারাপ, আমি কিভাবে কি করব। হতে পারে সে প্রচন্ড পরিশ্রম করে শেষে লাস্ট ইয়ারে যেমন হোক করে সব কাটিয়ে দিল, কিন্তু তারপরও তার গ্রাজুয়েশন শেষে ভালো নাম্বারও থাকে না, এবং সে গ্রাজুয়েশনে কিছু শিখতেও পারলো না, কারণ সে লাস্ট ইয়ারে যেমন তেমন করে পাস করে কিছু সবগুলোতে পেরিয়ে গেছে 4 বছরে, কিন্তু সেটা পেরিয়ে যাওয়া, সেটা শিখা নয়। তো যে সমস্ত স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হলো, সে 4 বছরে যদি কিছু নাই শিখে, সে 4 বছরে যদি এইভাবে পেরোয়, তাহলে তোমার কি মনে হয় যে সে চাকরি পাবে? তুমি বলো, যদি তুমি ইঞ্জিনিয়ারিং কোর্স করবে বলে ভাবছো বা নাও করবে বলে ভাবছো, তুমি বলো সে কি চাকরি পাবে? বা কোনো ডাক্তার কি কোনোদিনও ভালো ডাক্তার হতে পারবে? আর সে যদি ভালো ডাক্তার না হতে পারে তাহলে সে কি ভালো চিকিৎসা করতে পারবে? কোনোদিনই পারবে না। আবার বিএ বিএসসি যারা করছে তারা কি কখনোই ভালো কিছু করতে পারবে না? এর ফলে কি হবে? এর ফলে কেউ যদি বিটেক করছে তাহলে সে 4 বছর বিটেক করার পরে কি করবে? বিটেক চায়ওয়ালা হবে, বা বিটেক ফুচকাওয়ালা হবে, বা বিটেক চপওয়ালা হবে। ঠিক আছে, কেউ যদি ফিজিক্স অনার্স করছে বা ম্যাথ অনার্স করছে সে কি করবে? ম্যাথ অনার্স চপ দোকান, এরকম কোন করে একটি চপ দোকান খুলবে, দিয়ে পরে বা জিলাপি ভাজবে, এই সমস্ত জিনিসপত্র তারা কিন্তু করতে চলেছে, কারণ সে একেবারে 2 বছর 3 বছর পড়াশোনা থেকে বিচ্ছেদ হয়ে গেছে তার। সে জাস্ট যেমন হোক করে পাস করছে, একটা দুটো সাবজেক্টে সাপ্লি পাচ্ছে, তার কোনো যায় আসে না। সে সারাদিন সময় নষ্ট করছে, ভিডিও দেখছে, গেম খেলছে, বা গল্প করছে, গুজব করছে, চ্যাটিং করছে, যা হোক করছে, সে পড়াশোনা ছাড়া বাদ বাদ বাকি যা হোক করছে। বাড়ির থেকে প্রথমবার দূরে যাওয়ার সুযোগ পাচ্ছে, সারা দিনটা সে শুধুমাত্র নষ্ট ছাড়া আর কিচ্ছু করছে না, কাজের জিনিস কিচ্ছু করছে না। তোমার
তোমার কি মনে হয় যে সে জীবনে কি করতে পারবে? কিচ্ছু না। তোমরা এখন কলেজে উঠছো, এটা স্কুল জীবন নয়। কলেজ জীবনে তুমি চাকরি পাবে কি পাবে না সেটা নির্ভর করছে তোমার এফোর্টের উপর। তুমি যদি 4 বছর ভালো করে পড়াশোনা করো, তুমি যদি 4 বছর ভালো করে শিখো, তাহলে তুমি যে কোনো জিনিস নিয়ে পড়ছো 4 বছর পরে তুমি কিন্তু চাকরি পাবে। যারা ইঞ্জিনিয়ারিং করছে তারা তো প্লেসমেন্ট পাবে, যারা মেডিকেল লাইনে রয়েছে তারা তো প্লেসমেন্ট পাবে, যারা বিএ বিএসসি করছে তারা প্লেসমেন্ট পাবে না, কিন্তু তারা চাকরি কিন্তু অবশ্যই পেতে পারে। কারণ বিএ বিএসসি যারা করছে তাদের কাছেও 4 বছরের সময় কিন্তু থাকে, কিন্তু তারা 4 বছরটাকে কাজে লাগায় না। কেন? কারণ তারা ওই ভেবে নিয়েছে কে পড়ে, সেমিস্টারের আগে সবাই পড়বো, সেমিস্টারের আগে পড়বো, একটা দুটো সাপ্লি পাবো, ক্লিয়ার করবো, এইভাবেই তাদের চলতে থাকে। কিন্তু সে যদি একবার সেট করে নেয় যে আমার প্লেসমেন্ট পাবো না, আমাকে পড়তে হবে, আমি একটি চাকরি টার্গেট করে পড়ি, তাহলে সে যদি 4 বছর নিজের গ্রাজুয়েশন এবং তার পাশাপাশি যদি চাকরির জন্য পড়ে, তাহলে সে কিন্তু অবশ্যই একটি ভালো চাকরি পাবেই পাবে। কিন্তু সে পড়বে না, সে কিছু করবে না, তাহলে তাকে কি করতে হবে? গ্রাজুয়েশন সে নামের করবে এবং তারপরে তার কিছুই হবে না। আজকের দিনে তাই ডিগ্রির ভ্যালু চলে গেছে। তুমি বিটেক একটি যে হোক যা হোক কলেজ থেকে করে নিলে, তারপরে তোমাকে বিটেক চায়ওয়ালাই হতে হবে। কারণ তুমি বিটেকে কিছুই শিখোনি। 4 বছরে কিছু না শিখলে কোনো কোম্পানি তোমাকে হায়ার করবে, কোনো কোম্পানি তোমাকে হায়ার করবে না। এবং আজকের দিনে যে পরিমাণে চাকরির অভাব হচ্ছে, আজকের দিনে তোমাকে বেশি পরিমাণে খাটতে হবে, তোমাকে শিখতে হবে, তোমাকে জানতে হবে, তোমাকে পড়তে হবে, তবে যে তোমার কিন্তু রেজাল্ট হবে। আমি তোমাকে কি বললাম? বহু মোহ মায়া, বহু কথাবার্তা, বহু জিনিস তোমাকে কিন্তু অ্যাট্রাক্ট করবে, তোমাকে নষ্ট করার চেষ্টা করবে, তোমার টাইম নষ্ট করবে, তোমাকে নষ্ট করবে। কিন্তু তোমাকে সঠিক থাকতে হবে। কারণ কি বললাম তোমাকে, আমি আগের থেকে জানিয়ে দিচ্ছি বিষয়গুলো, তোমাকে কি কি জিনিস নষ্ট করবে। তোমাকে কি করতে হবে? 4 বছর শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে, তবেই কিন্তু তোমার ডিগ্রির ভ্যালু থাকবে, তবেই তুমি কিছু একটা করতে পারবে। না হলে বিএসসি এমএসসি করে কোনো লাভ নেই, বিটেক করে ইয়ে করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, এমবিবিএস করে কোনো লাভ নেই, যদি আমি ভালো করে কিছু পড়লামই না, কিছু না, যেমন হোক করে হেন তেন করে পেরিয়ে গেলাম, তাহলে কি তুমি ভালো করে চিকিৎসা করতে পারবে না? এটা স্বাভাবিক। এবং যে বেস্টটা পড়েছে, যে বেস্ট দিয়েছে, সে কিন্তু ভালো কিছু নিশ্চয়ই কিছু করতে পারবে। আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে সেই বেস্ট, নিজের বেস্ট দিতে হবে, নিজেকে পড়তে হবে। আজকের দিনে দাঁড়িয়ে ডিগ্রির কোনো দাম কিন্তু নেই। তোমাকে ডিগ্রিতে ভর্তি হয়ে তোমাকে শিখতে হবে, তোমাকে জানতে হবে, তবে তুমি কিছু পাবে, নাহলে কিন্তু তুমি কিছু পেতে পারবে না। তোমাকে সমস্ত বাস্তব জিনিস সম্বন্ধে আমাদের চ্যানেল আগের থেকে জানিয়ে দিল, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে যত ছেলে মেয়ে এবছর ভর্তি হচ্ছে বা পরের বছর ভর্তি হবে, তারা যেন এই বিষয়গুলো জেনে নেয়, জেনে করে ভর্তি হলো। তাহলে যখন সেই জিনিসগুলো তাদেরকে অ্যাট্রাক্ট করতে আসবে, তাদেরকে নষ্ট করতে আসবে, তারা কিন্তু এই বিষয়ের জন্য রেডি থাকবে এবং তারা নষ্ট না হয়ে নিজের ভবিষ্যৎ গঠনের দিকে নজর দেবে এবং পড়াশোনা করবে, শিখবে, জানবে, পড়বে, তবে তারা জীবনে ভালো কিছু করতে পারবে। 3 বছর পরে বা 4 বছর পরে তারা চাকরিও পাবে, তারা কিছু করতেও পারবে। এবং ঠিক রাস্তা দেখাচ্ছে এই একে অনলের চ্যানেল। এবং আমি প্রথমেই কি বললাম? একে অনলের সঠিক জ্ঞান এখানে। সঠিক জ্ঞান তোমাকে দেওয়া হয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি এখনো না করেছে, সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা যদি ভালো লেগেছে তাহলে লাইক করে দাও। আর যে সমস্ত অসুবিধাগুলো বললাম, সেই সমস্ত অসুবিধায় ভুলেও পা দিও না। নিজের জীবনে ভালো কিছু একটা করো, আমাদের চ্যানেল সব দিন তোমার পাশে রয়েছে। যদি কোনো অসুবিধা লাগছে, যদি কোনো মাথায় টেনশন চলছে, যে কোনো প্রশ্ন তুমি কিন্তু আমাদের কমেন্টে জিজ্ঞেস করতে পারো। আমার সাধ্য অনুযায়ী আমি কিন্তু তোমাকে সাহায্য করার চেষ্টা অতি অবশ্যই করব। থ্যাংকস ফর ওয়াচিং।